আমরা আবার আসবো। ভালো খবরটা সবাইকে দিতে হবে না? শোনো, আমরা মিঠাইয়ের হয়ে ওর স্লোগানটা এখানে দিয়ে ফেলি। সমরেশ, দাদু ভাই, তোমরা আমার সঙ্গে যোগ দেবে। চলো। জয় গোপাল, জয় গোপাল। ও দিদি, কটা বাজে গো? আমাকে তো কেউ নিতেই আসছে না। নিশ্চয়ই সবাই চলে এসেছে মিঠাই, দেখবে এক্ষুনি ঘরে আসবে। দিদি, তোমরা না আমার জন্য অনেক করলে গো। থাকো, তোমরা না থাকলে আমি সুস্থ হয়ে উঠতেই পারতাম না এত তাড়াতাড়ি। না না মিঠাই, আমরা কিচ্ছু করিনি, যা করার তোমার বরই করেছে। দেখবে এবার তুমি সুস্থ হয়ে যাবে, আর তোমার বরের জন্যই তুমি কিন্তু ফিরে এসেছো। মিঠাই রানী, ও মিঠাই রানী, বলছি বাড়ি ফিরতে হবে তো, রেডি? হ্যাঁ বড় জামাইবাবু, আমি তো সে কখন থেকে রেডি আর স্টেডি হয়ে বসে আছি। তোমরাই তো আমাকে আনতে আসছিলে না। আমরা নিতে? শোনো, তোমার বর তো সেই কাকভোর থেকে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। দেখো, ব্যাপার হচ্ছে যে এই হাসপাতালের ব্যাপার তো, তাই সমস্ত নিয়ম কানুন মিটতে টিটতে একটু সময় লেগে গেল। আচ্ছা, আমরা কিন্তু ডাক্তার বাবুর সঙ্গে কথাটা বলে নি। গহরা সা দর্দ হ্যায় গহরে সে ফাসলে পার কর লেঙ্গে ये याद की बरसातें बस साथ न छोड़ मेरा साथ न छोड़। ও মিঠাই রানী, শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম সুস্থ আছি বড় জামাইবাবু। এই তো কালকে থেকে কারখানা যাওয়া স্টার্ট করে দেবো। শুধু বাঁ হাতের স্পিডটা একটু বাড়াতে হবে আমাকে, ব্যাস। সব শুনছো তো রাজীবদা? আমি এখানে আর একটাও কথা বলবো না। ওকে জাস্ট বুঝিয়ে বলো কি পরিমাণ নাচিয়েছে আমাদের। এরপর যদি কোনো বিপদ হয় না, তখনই তো আর কেউ সামলাতে পারবে না। জাস্ট মেক হার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আরে বাবা, মিঠাই রানী চাইলেই কি আমরা ওকে কারখানায় চলে যেতে দেবো? আমরা সবাই রয়েছি না। শোনো মিঠাই রানী, সবার কথা শুনে চলতে হবে কিন্তু। মিঠাই, ইনি কিন্তু একেবারে ঠিক কথা বলেছেন। মিঠাই, তুমি আমাকে নিজের কাকার মতো দেখো, তাই তো? তুমি তো সেই কথা বলেছো। তোমাকে খুব সাবধানে থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, আর যেখানে আঘাত লেগেছে সেখানে যেন কোনো রকম চাপ না পড়ে। দেখো মিঠাই, ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম এগুলো তোমার ভীষণ বেশি প্রয়োজন, কারণ তুমি যে দুর্বল, খুবই দুর্বল। সত্যি কথা বলতে কি, আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার হাজব্যান্ড তোমার জন্য যথেষ্ট করেছে, আর তোমার পরিবার তো তোমার জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল। তাদের জন্যই কিন্তু তুমি সবার মাঝে আবার ফিরে আসতে পেরেছো। আমি যে তোমাকে তোমার হাজব্যান্ডের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, সেটা ঈশ্বরের আশীর্বাদ। খুব সাবধানে থেকো মা। থাকবো থাকবো কাকাবাবু, খুব সাবধানে থাকবো, প্রমিস। মিস্টার মোদক, উনি কেমন থাকেন আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার, থ্যাংক ইউ। সিদ্ধার্থ, বলছি আমি তাহলে একটা হুইল চেয়ারের বন্দোবস্ত করি, তুমি মিঠাই রানীকে নিয়ে এসো, কেমন? এই, তুমি নিজে একদম নামার চেষ্টা করবে না, আমি ধরছি। সব এই এই কি করছো? আমি পারবো নামতে। তুমি আমার মাথাটা গরম করবে না, হ্যাঁ? অবাধ্য হবে না, যেটা বলছি সেটা শোনো।
ঠিক আছে, তুমি আমার হাতটা ধরো, আমি নামিয়ে দিচ্ছি। চুটিটা কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চটি নিয়ে নেবো, ঠিক তুমি আমার- জাস্ট শাট আপ মিঠাই, জাস্ট শাট আপ। হ্যাঁ, তুমি কিন্তু এখন বৌমা নও, পেশেন্ট, সেটা মাথায় রেখো। আমি পরিয়ে দিচ্ছি চটি। না না দিদি, তোমরা অনেক করেছো আমার জন্য। তুমি আমার হাতটা শক্ত করে ধরো, আমি ঠিক নামতে পারবো। দাঁড়াও, এটা ধরো, নাম আসতে নাও। ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি নিয়ে নিচ্ছি, আপনি। এই দাঁড়াও, আরে দাদাই তো সব করে, তুমি কেন? শুনো মিঠাই, সব কথায় না কথা বলবে না। হ্যাঁ, এই হুইল চেয়ারটা চালাতে গিয়ে যদি কোথাও ধাক্কা লাগে তাহলে ব্লিডিং হতে পারে, ওকে? আর সেই রিস্ক আমি নিতে পারবো না। মহা মুশকিল হলো তো। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ মিঠাই, তুমি যদি জানতে পারতে না আমরা কিসের মধ্যে দিয়ে গেছি আর আমরা কি কি মুশকিল ফেস করেছি, তাহলে এই কথাটা প্লিজ বলতে না। বলছি না, এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না, যেটা বলছি সেটা শুনবে, আন্ডারস্ট্যান্ড? তুমি গোপালকে তোমার কাছে রাখো। দাদা, আমি নিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, গোপাল, মিঠাই এত ভুগিয়েছে সকলকে, হচ্ছে বাবু তো এখনো পাগল পাগল হয়ে আছে। না না, মিঠাই লক্ষ্মী হয়ে থাকবে। কোনো দুষ্টুমি করবে না।